মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নাম্বার বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নাম্বার। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামান, একে দিয়ে কাজ হবে না। এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না। নেমে গেলাম, সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরে বাসা। আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নাই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম, জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি। আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম